গুড মর্নিং ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি এবং আজকে একটু বেশি বেশি ভালো আছি। বলছি কেন, এখন বাজে সকালে 9:30। উঠে গেছি কটা 8টার আগেই উঠে গেছি। তো মাসি এসে ঘরদোর পরিষ্কার করে দিয়ে চলে গেছে। আমাদের এই দেখো চা টা খাওয়া হয়ে গেছে, এই যে চা খাওয়া শেষ। এখন আমি একটু যাচ্ছি গোপালের কাছে। তো আলুটা দেখছি একটু কম কম, আমাকে আজকে তাড়াতাড়ি রান্না সেরে নিতে হবে, 1টার মধ্যে লাঞ্চ করে নিতে হবে। তো আলুটা একটু কম লাগছে, একটু পোস্ত বানাবো, তো আলুটা নিয়ে আসি চলো। আর আজকে বলছি না, আমার কাছে একটুখানি ভালোই, দিনটা একটু বেশি আনন্দের, কেননা আজকে ওই বাগবাজার সার্বজনীনের যে মাঠ, সেখানে তোমরা হয়তো দেখেছো নিউজ পেপারে বা এতে অ্যাডভার্টাইজ, সেখানে একটা প্রোগ্রাম হচ্ছে। সেই প্রোগ্রামে আমি আজকে কুকিং কম্পিটিশনে নাম দিয়েছি। তো যাই হোক, কি পারবো না পারবো পরের কথা, যেমন আলপনাতেও কিছু পাইনি, অথচ আনন্দ করার জন্য, আড্ডা মারার জন্য আমি পার্টিসিপেট করেছিলাম। তো এখানেও সেম, একটু আনন্দ হবে, অনেকে আসবে, সবার সাথে আলাপ পরিচয় হবে। তো সেই কারণেই আমি আজকে পার্টিসিপেট করেছি। তো সেখানে আমাকে রিপোর্টিং টাইম 2টো থেকে 2:30, তো 1টার মধ্যে আমাকে লাঞ্চ করে নিতে হবে। তো সেই জন্য তাড়াতাড়ি করে কিচ্ছু করবো না, একটু কাঁচা মুগের ডাল আর আলু পোস্ত আর পাঁপড় শাকা, ব্যাস। ঝপাঝপ কেন, দেখো 1টার সময় খাওয়া তো 1 নম্বর আমাদের কাছে বিশাল টাফ একটা ব্যাপার, অত তাড়াতাড়ি খাই না। আর হুড়োহুড়ি করে কোথাও বেরোবার আগে দেখবে গপাগপ করে খাওয়াটা খুব চাপের, খাওয়া যায় না, শরীরে অস্বস্তি হয়। তো 1 গাল করেই ভাত খাবো, তো তাড়াতাড়ি করে সেটা করে নিই। আর এই যে দেখাচ্ছি, এই দেখো, এই ভিআইপি পাস, অনেকগুলো পাস দিয়ে গেছে সবাইকে দেওয়ার জন্য। কি পয়লা পার্বণ, পয়লা কিন্তু একলা নয় প্রোগ্রামের নাম। তো আমার যে কুকিং কম্পিটিশন, মানে আমি যখন রান্না করব, আমার স্লট দিয়েছে 3টে থেকে 4টে, আর 4টে থেকে আবার শেফ রিভু আসবেন, উনি এসে আবার একটা ওয়ার্কশপ টাইপের করবেন 2 ঘন্টার জন্য ওনার। তো আমার 2টো থেকে 3টের মধ্যে আমার টাইম। আর সবচেয়ে বড় কথা, আমি যাকে খুব খুব ভালোবাসি, ট্রাভেল উইথ কৌশিকের কৌশিক, ওখানে কিন্তু আসতে চলেছে। তো ও নিজেই বলেছে, ফেসবুকে আমি দেখেছি, তো ইনস্টাতে ফলো করছি, দেখি ওই কোন টাইমে আসে। যদি একবার দেখা হয় তাহলে তো আমি নিজেকে ধন্য মনে করব। মানে আমি ওকে এত ভালোবাসি, ওর একটা ব্লগ কোনোভাবে মিস করি না আমি, আমার এত ভালো লাগে। অ্যাকচুয়ালি আমি ঘুরতে খুব ভালোবাসি, সেই জন্য ট্রাভেল ব্লগগুলো আমার খুব ভালো লাগে জানো। তো সেই তার মধ্যে শিবাজিদা আর কৌশিক আমার অল টাইম ফেভারিট। তো কৌশিককে যদি দেখতে পেয়ে যাই তাহলে তো শোনায় আগা। তাই চলো আজকে তাড়াতাড়ি করে সব সেরে নিই। তোমাদের কিন্তু আমি সবটা দেখাবো, কি হচ্ছে না হচ্ছে সবটা আমি দেখাবো, কি রান্না করছি সব ওখানে আমি দেখাবো তোমাদেরকে। তাহলে এখনের জন্য আমি রাখছি, তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই তাড়াতাড়ি করে। এখন এই রাস্তায় আছি, দেখো তো টেনশন তো হচ্ছে, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। তো তোমরা আমাকে সবাই বেস্ট অফ লাক উইশ করো প্লিজ, এটা আমার খুব দরকার, যেন পারি ভালোভাবে করতে। চলো তাহলে পৌঁছে কথা হচ্ছে। চলে এসেছি বাগবাজার মাঠে, তো বর আসছে বাইকটা রেখে। তাহলে চলো দেখা, এখানে খুব আওয়াজ শোনা যাচ্ছে না, দেখে নাও তোমরা। দেখেছো, এবার ঢুকে সবটাই তোমাদের দেখাবো, সবটাই শেয়ার করবো তোমাদের সাথে। চলো ভেতরে যাই। এখানে এখন সব আরাম হয়ে গেছে, দেখো বন্ধুরা।
এই গরমে যেটা খুব দরকার। পিঠে বিলাসী ফিশ ফ্রাইস, দেখো কত আইটেম আছে খাবার। ইনফ্যাক্ট ক্যারি ব্যাগ নিলেও কিরকম চাই সেটাও লেখা রয়েছে। চলে এসো চলে এসো, আর দেরি করো না, প্রচুর আইটেম এখানে চারদিকে। তারপরে দেখো দেখো এখানে আছে তোমার হ্যান্ডমেড সব জিনিস, দেখো ব্যাগ, তারপরে তোমার খুব সুন্দর ব্যাগের কালেকশনগুলো দেখো। চলো কাছ থেকে দেখাই তোমাদের, দেখো খুব সুন্দর, খুব সুন্দর কালেকশন। দেখো এখানে তোমাদের একটা জিনিস দেখাই, দেখো দেখো কি সুন্দর হাতে করছে তৈরি, সব হ্যান্ড পেন্ট, হ্যান্ড পেন্ট। দেখো কি সুন্দর পেন্ট করছে, দেখো সব হ্যান্ড পেন্ট। খুব সুন্দর, খুব সুন্দর। চলে এসো তোমরা, একদম 1 মিনিটও দেরি করো না। আজ আর কালকের দিনটা চলে গেলে কিন্তু এগুলো মিস করবে, আর পাবে না। তো চলে এসো, এখানে দেখতে পেচ্ছ মিত্রে ক্যাফে আছে, ফিশার ফ্রাইস আছে, পিঠে বিলাসী আছে, রূপকথার রান্নাঘর আছে, ইস্ট বেঙ্গল ক্লাব, অনেক কিছু আছে, অনেক কিছু। এখানে শিকদার জুস সেন্টার আছে, নবদ্বীপের মিষ্টি আছে, লাপিনোস পিৎজা আছে, নলিন চন্দ্র দাস, মানে প্রচুর প্রচুর। দীঘার ফিশ সেন্টার আছে। চলে এসো তোমরা। আমি যেখানে নাম নিয়েছি সেটা হচ্ছে সামনে তোমরা দেখতে পাচ্ছ, আমি যেখানে পার্টিসিপেট করছি, এই যে ফরচুনের কাউন্টার। আমি রান্না করব, তোমাদের দেখবে, দেখাবো তোমাদেরকে। চলো একটু বসি, 3:30 আমার টাইম। পরবর্তী যে দল রয়েছে তাদেরকে আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ করবো। চলো দেখো, দেখেছো এখানে কত সুন্দর কাজের জিনিস, দেখিয়ে দিই তোমাদের। চলো, পয়লা কিন্তু একলা নয়, এখানে পয়লা পার্বণ, পয়লা কিন্তু একলা নয়। চলে এসো, আর কালকের দিনটাই কিন্তু পাবে, আর এরপর আর পাবে না। দেখো হ্যান্ডমেড জুয়েলারিগুলো দেখো, সব হ্যান্ডমেড জিনিস, ডোকরাও আছে। কালকে শুরু হয়েছে, গতকালকে, আজকে আছে, আর আগামীকাল কিন্তু চন্দ্রবিন্দু আছে, আজকে দোহার আছে। তোমরা প্লিজ চলে এসো, এসে এনজয় করো প্রোগ্রামগুলো।
করেছি যে দান আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দানে পূর্ণ প্রাণ গানে শুধু আজকে বাগবাজারে আমরা সকলে মিলে রয়েছি। এই অনুরোধ তোমরা আশেপাশেই থেকো, কারণ আমরা কিছুক্ষণের মধ্যেই তোমাদের রেজাল্ট অ্যানাউন্স করে দেবো। এর সঙ্গে আমরা আমাদের পরবর্তী যারা নৃত্যশিল্পীরা রয়েছেন, যে গ্রুপটা রয়েছে তাদের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই পয়লা পার্বণের আগাম প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা রয়েছি বাগবাজারে, আর 12 থেকে 14 এপ্রিল কিন্তু এই বাগবাজার জমজমাটি হয়ে রয়েছে। কারণ হচ্ছে আমরা পয়লা পার্বণ উদযাপন করছি আপনাদের জন্য। আর দেখতে পাচ্ছেন যে এই টোটাল বাগবাজারের যে মাঠটা রয়েছে, বাঙালিয়ানা পরিবেশ কিন্তু রয়েছে, যেখানে সোনাঝুরির খাওয়া দাওয়া, আর আপনারাও কিন্তু রান্না করে সকলকে বাড়ির সবাইকে খাইয়ে খুশি করতে পারবেন। তাই আপনাদের সকলকে আমি আপনার স্বাগত জানাচ্ছি। যেখানে কিন্তু ইতিমধ্যে
এসে পড়েছেন শেফ রিজু স্যার। উনি বিভিন্ন ধরনের রেসিপি আপনাদের বানিয়ে দেখাবেন। আপনারা যারা যারা রান্না করতে ভালোবাসেন, রান্না করেন নিয়মিত, তারা বিভিন্ন রান্না সংক্রান্ত বিভিন্ন টিপস পেতে পারেন আমাদের শেফ রিজু স্যারের থেকে। এবং আপনাদেরকে বলবো, আমাদের পার্টিসিপেন্টরাও কিন্তু এখানে এসেছেন, তারাও বিভিন্ন ধরনের আইটেম ওনারা রান্না করে দেখাচ্ছেন আমাদেরকে। নমস্কার, আপনাদের সকলকে আরো একবার সাদর আমন্ত্রণ জানাই। এবং আমি একটু বলি, আমার তৈরি রেসিপি জানি না কি করতে পেরেছি, তবে চেষ্টা করেছি। কেমন হয়েছে তোমরা বলবে। এটা কি পুরোটাই ফরচুনের তেল দিয়ে বানানো? পুরো ফরচুন তেল দিয়ে বানানো। এখানে যা আছে এর মধ্যে আমি বানানোর চেষ্টা করি। নাম কি রেসিপিটার? এটা হচ্ছে পনির মাশরুমের মেলবন্ধন। দেখুন কতটা ভালো লাগছে দেখতে। আপনার নামটা যদি একবার বলেন। আমি সোমা ভট্টাচার্য, আমার ছোট্ট সংসার থেকে আমি সোমা ভট্টাচার্য। আমার মা রান্না করছে এখন। এই যে দেখো কি করছে বলো তো, থোড়ের পোলাও। দেখো মা, কেমন লাগছে রান্না করতে? আমার মেয়ে মা এখন করছে রান্না। মেয়ে কোথায় ঘুরছে কে জানে, মাঠে এসে ঘুরছে সবার সাথে। আমার বোন এসে গেছে, বোনের সাথে ও পার্টনার পেয়ে গেছে, আর তাকাচ্ছে না, ঘুরছে। এই এখন মায়ের রান্না চলছে। মা খাবে আছে এটা ধরে একটা ফটো তোলো তো, এ তো ভিডিও কর এইভাবে কর ক্যামেরাটা। মা করো। Hello, check. Fortune Edible Oils and Food presents পয়লা পার্বণ। পয়লা কিন্তু একা নয়, আর এখন আমাদের মধ্যে এসে গেছে শেফ রিজু। চলে এসেছি দেখো বাগবাজার মাঠ থেকে বেরিয়ে। এবার চলে এসেছি বাড়ির দিকে যাচ্ছি। যেতে যেতে কি পড়েছে দেখো, ভাইরাল হট থাই মোমো দোকানটি। তো এখানে আমার শাশুড়ি যখন সঞ্জীবনীতে ভর্তি ছিলেন, এখান থেকে প্রায় দিনই মোমো নিয়ে গিয়ে খেয়েছি। আফগানি মোমোটা তো ব্যাপক লাগে এখানে। আজকে আরেকটা নতুন ট্রাই করছি, সেটা হচ্ছে থাই সুইট চিলি মোমো। তো এই দুটো নিয়ে যাচ্ছি আমি এখন বাড়িতে। তো দেখি এবার নিয়ে তা কখন দেয়, নিয়ে বাড়ি যাব। তাহলে বাড়ি গিয়ে তোমাদের আবার দেখাচ্ছি। তোমরাও এসো, এখানে মোমোটা কিন্তু খুবই ভালো, দারুণ ফিউশন মোমো এখানে তৈরি হয়।